আমরা চাই যৌক্তিকতার ভিত্তিতে সবকিছু সম্ভব হোক। আমরা চাই একটা মেইল করার মাধ্যমেই যাতে পিএসসি বিবেচনা শুরু করে দেয়। এই সারা বিশ্বে প্রযুক্তিগত যে বিপ্লব, ফোর্থ রেভলিউশন, এমনকি বিবেচনা করেছে ফিফথ রেভলিউশন, সেই ক্ষেত্রে আমাদের এখনো রাস্তায় নেমে এসে এই ধরনের কাজ করা আমাদের জন্য লজ্জার। আমরা এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারি না। স্যার, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা কয়েকদিন এসেছি, পবিত্র রমজান মাসে আমরা এসেছি, আমরা প্রতিনিয়ত আসছি, এই আশাটা আপনি বন্ধ করুন, আমাদের ভোগান্তি থেকে আপনি মুক্তি দিন, আপনি আমাদের কথা মেনে নিন, আপনি আমাদের সাথে কথা বলুন। পিএসসি এবং প্রার্থী এর মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্কের মাঝে অন্য কোনো পক্ষের প্রয়োজন নাই, আমরা সেটা মনে করি না। কারণ তালবাহানা আমরা মানি না। এখানে যারা আছেন সবাই কিন্তু আমরা দেশের শীর্ষ বিদ্যাপীঠ থেকে এখানে আসছি। আমাদের দাবি মানতে হবে। অতর্কিতভাবে মার্চ মাসের 24 তারিখ রোজার একদম শেষের দিকে যখন অফিসিয়াল ছুটি হয়ে যায়, ওই সময় তারা ডেট প্রকাশ করে দিয়েছে। আমরা সবাই ঢাকার বাইরে ছিলাম, তো শিক্ষার্থীরা ঢাকার মধ্যে আসছে। অফিসিয়াল ছুটির প্রথম দিনে আমরা 6 তারিখ গেছি, গিয়ে বলছি স্যার এই ডেটে আমাদের ম্যাক্সিমাম ছেলে পেলে পরীক্ষা দিতে চাচ্ছে না, আপনারা ডেটটা কিছুটা কনসিডার করেন, সর্বোচ্চ 1 মাস পিছান, এর বেশি আমাদের দরকার নাই। প্লাস এর মধ্যে 44-এর প্রায় 7000 ভাইবা পরীক্ষার্থী আছে যাদের ভাইবা এখনও শেষ করতে পারে নাই। সেই 44 বিশেষ শুরু হয়েছিল কার্যক্রম 2021 সালের নভেম্বর থেকে। 2022-এর মে মাসে পিলি পরীক্ষা হয়েছে, 3টা বছর হয়ে গেছে, 44 বিশেষ এখনো শেষ হয় নাই। তো আপনি একের পর এক পরীক্ষা নিচ্ছেন, রেজাল্ট তো শেষ করতে পারতেছেন না। ইভেন 46 যে রিটার্ন নেবেন, 45 রিটার্ন নিচ্ছে প্রায় 1.5 বছর আগে, এখনও সেই রিটার্নের রেজাল্ট প্রকাশ করতে পারে না। সেই খাতাগুলো কোথায়? সেই খাতাগুলো তো পিএসসি ব্যাক আনতে পারে নাই। তাহলে এই যে আপনি যে নতুন করে রিটার্ন নেবেন 8 মে, এই খাতাগুলো যে পাঠাবেন, আগের খাতাগুলো ফেরত আনেন, ওইটা রেজাল্ট দেন, একটা ধারাবাহিকতা নেন, যে 44-এর ধারাবাহিকের পরে 45, 46 ধারাবাহিকভাবে কার্যক্রম শেষ করেন। একটার মধ্যে আরেকটা জটলা পাকাই দিচ্ছেন, পরীক্ষার্থী খালি পরীক্ষা দিয়ে যাচ্ছে। একই পরীক্ষার্থী 44-এর ভাইবা দিয়া 10 দিন পরে আবার 46 রিটার্ন দিচ্ছে, 45-এর রিটার্নের রেজাল্টের দুশ্চিন্তা করতেছে, আবার 46-এর রিটার্নের মধ্যে তাকে 47 প্রি নিয়ে ভাবতে হচ্ছে। তো এভাবে আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু রোডম্যাপ, যেখানে আমরা জানবো যে এত মাস পরে আমাদের পরীক্ষা। এসএসসি এইচএসসি পরীক্ষার রুটিনও তো ভাই 3 মাস আগে দেয়। সেক্ষেত্রে বিশেষ আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন আপনার 11 নম্বর রিটার্ন আপনার 2টা মাস আগে দিলে কী হতো? বা আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে বলে দিতেন, সমস্যা তো ছিল না। এই কমিশন দায়িত্ব গ্রহণ করছে তো ভাই 7 মাস হয়ে গেছে। তো 7 মাসের মধ্যে ওনারা এই একদম লাস্টের দিকে এসে কেন ডেট দিল? 3 বিসিএসের জট, 4 বিসিএসের জট লাগতে যাচ্ছে। আপনারা জানেন 48 বিসিএস কিন্তু ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস হতে যাচ্ছে। তো হচ্ছে আসলে যদি 44-এর যে 5000+ ভাইবা জেনারেল বাকি আছে, ওনাদের ভাইবাটা যদি কমপ্লিট করা যায় তাহলে কিন্তু একটা বিসিএস আগিয়ে যাবে, এবং এর পরের যে 46টা রিটেন নিয়ে তারপরে 47-এর প্রিলিমিনারি নিয়ে এভাবে করলে কিন্তু সব জটই কিন্তু খুলে আসে। এটাই আমাদের দাবি। আসলে কোনো শুধুমাত্র 46 নিয়ে আমরা এখানে আসিনি, একদম বিসিএসের জট নিরসনের জন্য আমরা এখানে এসেছি।